চেষ্টা না করে আমি ঘরে বসে থাকবো তেমন ছেলে আমি নয়। আপনাদের সকলের সাপোর্ট আর ভালোবাসায় আমাকে শক্তি যোগাচ্ছে প্রতিদিন নতুন কাজ করবার। আপনাদের অনেকেরই ঘুরে চলে যেতে হচ্ছে আমাদের খাবারগুলো না পেয়ে, তাই আর বেশি দিন নয়, মাত্র 3-4টে দিন, তারপর থেকে সব সমস্যার সমাধান চলে আসবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ। আমি রসুলপুরে বারবিকিউ নামে ছোট্ট একটা ফুড স্টল চালাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। কাকু আমাদের ভিডিওগুলো দেখে বলছে খুব ভালো হচ্ছে, তাই থ্যাংক ইউ কাকু। কাকুর সাথে একটু গল্প করে চলে এলাম মাংস দোকানে মাংস নিতে। এসে দেখি মাল এখনো রেডি হয়নি। তারপরে সেখান থেকে গেলাম সবজি দোকানে সবজি কেনাকাটি করতে। আর তারপর গেলাম একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঠাকুরের জন্য। সব কাজ কমপ্লিট করে চলে এলাম পরোটা দোকানে পরোটা খেতে। আর এসে দেখি ভাইও পরোটা খেয়েছে, তাই ওর পয়সা দিয়ে আমিও পরোটা খেয়ে নিলাম। তারপর সেখান থেকে আমার বন্ধুর বাড়িতে গেলাম। বন্ধুর বাড়িতে গিয়ে দেখি ওদের ছাদে প্রচুর পরিমাণে আঙুর ফল হয়েছে, তাই বললাম আমাকেও দুটো আঙুর ফলের গাছ দিস। আর দেখো কত সুন্দর লাগছে আঙুর ফলগুলোকে দেখতে। একটু ঘুরে মাইন্ডটাকে ফ্রেশ করেছিলাম বাড়িতে যে ফটাফট করে সব দোকানে মালগুলো রেডি করে ফেললাম। আর এদিকে ভাইও সব পেঁয়াজ কেটে মোমোর স্টাফিং রেডি করতে শুরু করে দিয়েছে। তারপর আমি এদিকে আমাদের চিকেন চিজ কুরকুরে মোমোর জন্য স্টাফিং রেডি করতে শুরু করে ফেললাম। আর আমার তার সঙ্গে সঙ্গে চিকেন পপকর্নটাও ভেজে ফেললাম। সব কাজ শেষ করে লেগে বললাম আমাদের চিকেন চিজ কুরকুরে মোমো বানাতে। আর দেখো মোমোগুলো কত সুন্দর লাগছে। আর ভাই এদিকে আমাদের মোমোগুলোকে কোটিং করে রেডি করে ফেলেছে আমাদের কুরকুরে মোমো। আর আজ তো দোকানে এসে দেখি অন্যরকম গল্প হয়ে গেছে। আমি কি আসবো তার আগে থেকে কাস্টমাররা এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। তাই আমরা আর বেশি দেরি না করে সব মালপত্র রেডি করে ফটাফট করে যুদ্ধে নেমে পড়লাম। আর এই দিদিরা তো আমাদের দোকান খোলার আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল, তাই আমরা বেশি দেরি না করে তাদেরকে 4টে মোমো সার্ভিস করে দিলাম। আর এই দিকে তো একের পর এক কাস্টমার এসে যাচ্ছিল, সবারই 4-5টা করে চিকেন চিজ কুরকুরে মোমো অর্ডার ছিল। আমরা তো ঘাবড়ে যাচ্ছিলাম কাকে রেখে কাকে দেবো। আর এই ছোট্ট ভাইটাকে দেখো, ও আমাদের মোমোগুলো খাওয়ার জন্য মেমারি থেকে এসে আমাকে হাই করছে মোমো দাও। তাই আমরাও আর বেশি দেরি না করে ফটাফট করে লেগে বললাম মোমোগুলো ভাজতে, সবাইকে সার্ভিস করতে। আর এই দাদা এসেছিল আমাদের ভিডিও দেখে আমাদের মোমোগুলো খেতে, তো তারও খুব ভালো লাগলো খেয়ে। আর ভাগ্যিস আজ বৃষ্টি আসার আগে আমাদের সব মালগুলো শেষ হয়ে গেছিলো, নাহলে কি যে হতো ভগবান জানে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সকলকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতন টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।